দেখো আমি এখন আলুটা পটলটা ভেজে নিচ্ছি। আর সকালে ওটা হয়েছিল 5টার সময়। তো এখন তো পালি চলছে ঝাঁট দেওয়া, তোমাদের দেখিয়েছিলাম। তো অনেক দিন আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে এখানে ঝাঁট দেওয়ার পালি থাকে। তো অনেকক্ষণ আগে ওটা হয়েছিল, সেই জন্য সকালে টুকিটাকি কাজকর্ম, ঘর মোছা, ঝাঁট দেওয়া সেগুলো আমার হয়ে গেছে। তো ওকে তাড়াতাড়ি ভেজে দিয়ে ও বেরিয়ে যাবে। তারপরে যা করব সারাদিন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার আলু ভাজাটা হয়ে গেছে। আলু ভাজা নয়, মানে একটু রস রস করে রেখেছি, মুড়ি খাওয়া হবে তো সেই জন্য। আর এদিকে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। আর একটা ঠাকুমা এখানে ফুল দেয় রোজ, যাই হোক অল্প স্বল্প যা হয় 2টো করে দেয় ফুল। আর দেখো ওর সাথে এটা রোজ হয়, রোজ যে ও চান করতে যাওয়ার আগে কেউ না কেউ চান করতে ঢুকে পড়ে, আর ও বাইরে দাঁড়িয়েই থাকে। কি করবে, সে আবার যতক্ষণ না বেরোবে ততক্ষণ ঢুকতে পারে না। আর আমি এখানে দেখো গাড়ির চাকায় জল দিয়ে দিচ্ছি, গাড়ির সামনেটা একটু জল দিয়ে মুছে দিচ্ছি। এটা রোজ ও যেদিন করে সেদিন আমি করি না, আমি যেদিন করি সেদিন ও করে না। আর ও তো খাওয়া দাওয়া করে আজকেও বেরিয়ে গেছে, আজকে কলকাতা গেছে, ওর কাজ আছে। আজকে ওর ছুটি নেই, মানে এমনি অফিস ছুটি আছে, কিন্তু ওর কাজ যেদিন হোক সেদিন ছুটি মুটি কোনো ব্যাপার না, যেদিন বলবে সেদিনই যেতে হবে। আর আজকে রান্না বান্না টুকিটাকি হবে, সেরকম যে চিকেন টিকেন হবে সেরকম ব্যাপার না আজকে। এই বাড়ি গেছিলাম তখন তোমাদের বললাম বাপি চিকেন দিতে এসেছিলো, তো বুধবারে হয়েছে চিকেন, সেই জন্য বললো যে আজকে আর ভালো লাগছে না, আর আমারও ইচ্ছা নেই, সেই জন্য ডিম টিম এসব হয়ে টুকিটাকি রান্না হবে। তো মুড়ি টুড়ি তো খাওয়া হয়ে গেছে। আর এখন চান টান করিনি, জল এলে 11টার সময় জল আসবে, জল টল এলে তারপর চান টান করবো। আর এমনি সব হয়ে গেছে, এখন একটু বসেছিলাম, বসে বসে নখ কাটছিলাম, তোমরা দেখলে। তো নখ কেটে একবারে বেড়ে করে দিয়েছি নখটাকে কেটে। আর এবার যাবো সবজি টবজি কেটে নেবো, সবজি টবজি কাটা যেগুলো বাটাবুটি করা সেগুলো সব করে নেবো, তারপরে জল এলে চান করবো। আর আগে তরকারি করে নেবো। আর একটা রবিবার যেমন করেছিলাম, আগে তরকারি তারপরে ভাত করেছিলাম, আজকেও তাই করবো। আর কলকাতা গেছে, সে কখন ফিরবে কোনো ঠিক নেই। বললো যে তাড়াতাড়ি আসবো, কিন্তু আসবে কিনা তাও জানি না, দেরিও হতে পারে আবার তাড়াতাড়িও হতে পারে। তো সেই জন্য লেট করে রান্না করলেও কোনো ক্ষতি নেই। তো আগে তরকারিগুলো করে নেবো, তারপর সবার সাথে ভাতটা করবো, তাহলে ভাতটা গরম থাকবে। তো চলো তোমরা পুরো ভিডিও দেখতে হবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর করি তারপর টুকটুক করে কাজকর্মগুলো শেষ করে নিই, তারপর তোমাদের সাথে কথা। তো এদিকে আমার কাটা বাটা সব হয়ে গেছে, আর জলটা এলে চানটা করতে যাবো। চলো তোমাদের এই যে এখানে আছে সব, ওই যে তো ওখানে আছে, চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না হবে আজকে। এখানে হবে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে তরকারি, এটা হবে ঝিঙে দিয়ে তিল দিয়ে ভাজা, এই যে তিল বাটা, এটা তিল বাটা ঝিঙে দিয়ে তিল দিয়ে ভাজবো। আর এটা হবে বেগুন ভাজা, এটা ঢেঁড়স আলু তরকারির মশলা সর্ষে আদা বাটা, এর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এদিকে ডিমের ঝালের মশলা, আদা রসুন পেঁয়াজ বাটা। তো সব এখানেই আছে। আমার ছোটো গ্যাসই এখনও রান্না হচ্ছে, গ্যাস সিলিন্ডারের কোনো ব্যবস্থা হয়নি। আর বড় ওভেনটা এখানে ঢাকা দেওয়া আছে, ছোটো গ্যাসই রান্না করছি, কী করবো, চলে যাচ্ছে। শুধু কড়াইটা একটু লটর বটর করে নড়ে, ধরে ধরে রান্নাটা করতে হয়, এটাই যা। তো চান টান করে আসি, সেই অপেক্ষাতেই বসে আছি। জল আসবে 11টায়, চান করতে যাবো, চান টান করে এসে রান্না করে নেব, তারপরে সবার শেষে ভাতটা করবো। চলো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো। বন্ধুরা আমার রান্না বান্না কান্না সব কমপ্লিট হয়ে গেছে। এই যে এদিকে আছে ঢেঁড়স আলুর তরকারি, বেগুন ভাজা, আর আছে এদিকে ঝিঙে দিয়ে তিল দিয়ে ভাজা, ডিমের ঝাল, আর মুসুর ডাল। আর এইদিকে এই মাত্র করলাম গরম গরম ভাত। আর আছে এদিকে আমের চাটনি, আর হচ্ছে কুমড়ো দিয়ে আম দিয়ে টক। মাত্র রান্নাবান্না সব হয়ে গেছে, সব ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর ও এখনও ফেরেনি, ফোন করলাম, বললো যাচ্ছি, দেখি কখন ফেরে, তারপরে খাওয়া দাওয়া হবে। দুপুর 2টোর মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আমরা এখন খাচ্ছি বিকেল 4টে। ও ফিরলো 3:30, হাত পা ধুয়ে খেতে বসতে হাত বেড়ে 4টে বেজে গেল। আর এদিকে ও এনেছে দই, আর ও খাবার শুরু করে দিয়েছে। কিন্তু শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো আমি এখন মাথায় একটু তেল দিয়ে নিচ্ছি। আর বাড়িতে থাকলে তো প্রথম দিন শ্যাম্পু করে তারপরের দিনই তেল দিয়ে দিই, কিন্তু এখানে যদিও 2-3 দিন রাখা হয়।
আর একদিন বলছিলাম না, তখন ঠাকুমা তেল দিয়ে দিত বা মা তেল দিয়ে দিত, আবার শ্বশুরবাড়িতে শাশুড়িমাও তেল দিয়ে দিত, কিন্তু এখন নিজে নিজে আর ইচ্ছা করে না। তখন যে আরামটা পেতাম নিজে নিজে নিলে কি ওই আরামটা পাওয়া যায়, সেই জন্য আর ভালোও লাগে না তেল দিতে। তো আজকে একটু তেল দিয়ে নিচ্ছি, মাথাটা একটু কেমন কেমন করছে সেই জন্য। রাতের খাবারে বানিয়ে নিলাম আজকে দেখো রুটি, আলু চচ্চড়ি, আর ওকে বলেছিলাম একটু দুধ আনতে, তো দুধ নিয়ে এসেছে। আবার কি হলো দেখো, চামচটা পুরো দুধের মধ্যে গুড়ের মধ্যে ডুবে গেছিলো। আমি ভুল করে চামচটা গুড়ের মধ্যে দিয়ে দিয়েছি, আর ও একদম পুরো ডুবে গেছে। দিয়ে আবার টেনে তুললাম, তো চামচটা এরকম অবস্থা হয়েছে। আর এদিকে টিফিন কৌটোর মধ্যে রুটি আছে। তো চলো আমরা খাওয়া দাওয়া সেরে নিই। আর ওকে খাবার দিয়ে দিলে কিছুতেই খেতে চায় না, ওই যে ফোন ঘাঁটতে শুরু করেছে। ফোন ঘাঁটাটা যখন শেষ হবে তখন খাওয়া শুরু করবে। চলো খাওয়া দাওয়া শেষ করে নিই। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য আর একটা ভিডিওতে। আজকের মতো টাটা। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ওই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।